বন্ধুরা 4-5 দিন ধরে ভিডিও করি না, মন মেজাজ খুব খারাপ। আপনারা কমেন্ট করতে লাগছিলেন বুলগা পুরানো ভিডিও একটা দেখালাম, কিন্তু বন্ধুরা মন টন একবারে ভালো না, ভিডিও টিডিও করতে ইচ্ছা করতে লাগে না। এই যে একটা কত বড় দুর্ঘটনা, নারী নির্যাতন, এত শুনলেই যে কীরকম মনের ভিতর লাগে সে আর সহ্য করতে পারি। এইরকম এই যেন কঠোর শাস্তি হয়। এই নারী নির্যাতন কোনো মতে কেউ যেন সহ্য করে না। এই আন্দোলন চলুক, চলবে, আমরাও রয়েছি বন্ধুরা, আমরাও আছি। আগামী দিনে যেন এইরকম আর না হয়, এইরকম শাস্তি চাই। যেন এরকম কাজ করতে গেলে 10 বার অন্তত ভাবে, এর জন্য সুবিচার চাই। আমি জানি যে সুবিচারে দিদিভাইয়ের প্রাণ ফিরে আসবে না। আগামী দিনে যেন এইরকম দিদিভাই আমার ভিতর থেকে না যায়, দোষীরা যেন সঠিক শাস্তি পায়, সেইটা যেন আমরা দেখতে পাই। সরকারের দ্বারা আমাকে আবেদন, এইটা যেন ধামাচাপা না পড়ে। এই অন্যায় যারা করছে তারা যেন লুকাইয়ে থাকতে না পারে। দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তার মধ্যে ছিল একটা কচু শাক রান্না। তা আপনারা দেখতে চাইছেন, তা চলেন সেইটা আমরা দেখাচ্ছি। আসুন। খেতে যাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। দেখি যাইয়া খেতে কি নেব। বন্ধুরা, কয়দিন আগে কচুর পাতা রান্না খাইতে তো খুব সুন্দরই লাগছিল। আজ আপনারা কইছেন ঠাকুমা কচুর শাক রান্না দেখান, তা ডাটা নেব না, কচুর পাতা করব। আজ সকাল সকাল আইসি, আজ এই কচুর পাতা নিয়ে বাসগা সকালের খাবার দেব সবাইকে, এই দিয়ে খাবে, মাছ মাংস দেব না। আর এই কচু গাছ কিন্তু আমরা লাগাই নেই, আপনি হয়েছে এই কচু গাছগুলো, কিন্তু একটুও গলা চুলকায় না, খুব সুন্দর এই পাতাগুলো। একটু কচি কচি দেখে পাতা নেবেন, যতটা পারবেন কচি কচি পাতাটা নিতে। এ বাড়িটা তো বুঝতেই পারতে লাগবেন যে কত স্বাদ হবে। ওমা ওই পাশে চলেন, ওই পাশে এই দেখেন, এই যে আরো কতগুলো এই যে কচু গাছে ফুল হয়েছে, অনেক ফুল হয়েছিল, একটা আছে এখন, এই সব শুকাই গেছে। কিন্তু এই ফুলের রেসিপিও কিন্তু আমাদের দেখানো আছে। আরে ডাটা, কচুর ডাটা আইজা নেব না, আর শুধু পাতাই নেব। ডাটা তোরা দেখ চাইয়া চাইয়া, তবু আর নেব না। এই পাতাটা কষিয়েছি। বেগুন গাছেতে একটা বেগুনও রাখতে পারছি না, প্রত্যেক দিন হনুমান আছে, প্রত্যেক দিন। পাহাড় লঙ্কা কয়টা লোক, এই আর এই দেখেন, সেই মাঠের থেকে বস্তা ভরে কচু আনছিলাম, সেই কচু গাছ এই যে এনে আমরা সেই ছোট ছোট যে গাঁটিগুলো সেইগুলো লাগাইছিলাম। এই দেখেন কত সুন্দর হয়েছে সেই মাঠের। কলা কয়টা খাইয়ে গেছে, হ্যাঁ হনুমানে খাইছে, দেখেন সেদিনকে বসে বসে খাইছে। এই যে সব ছোলাগুলো ফেলাইছে, এই জায়গা সেই এরা খুঁটে খুঁটে ফেলাই দিছে। আর কটা পাতা তুলি, এক ঝুড়ি তুলেছি, তাও এতে হবে না, এইটুকু হয়ে যাবে, আর একটু তুলবো। এই দেখেন, এই যে কটা কচু শাক, কি সুন্দর। কচুর কিন্তু কষটা খুব খারাপ, হাতে পায়ে লাগলে দাগ হয়ে যায়, শাড়িতে লাগলে তো ওঠেই না, সাদা শাড়ি তো একবারে ছাপা হয়ে যাবে। তা সাবধানে তুলতে হবে যাতে কচুর কষগুলো শাড়িতে না লাগে। এই যে কচি কচি দেখে নিচ্ছি, সব এক ঝুড়ি হয়ে গেছে, আর তুলবো না, আর লাগবে না। আর এই দেখেন হাতের কষ,
কচুর কষ কিভাবে আমার হাতে লেগেছে। এগুলো ডললেও চট করে উঠতে চায় না, ভালো করে ঘষে ঘষে তুলতে হবে। আমি লঙ্কা তুলতে লইয়ে আইছি আর যাব না লঙ্কা তুলতে। চলেন। কি পিঁপড়া আমার কি কামড়াইলো কি। আহারে দেখেন নাই তলায় পিঁপড়ে আছে নাকি? চলেন 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 ওই তাড়াতাড়ি রান আবার দিই। সব বসে থাকবে কচুর পাতা দেই সে খিদে লাগবে গেছে। এই এক জুড়ি তুলছি, ভয় পাইয়েন না আপনারা, এত মানুষে খায় না, ফেলাইয়ে দেয়। কিন্তু একটু তদবির করগে যদি একটু করগে খায় তাইলে কিন্তু খুবই ভালো লাগে খাইতে। বর্ষাকালের পাতা, শাক পাতা একটু বেছে নেওয়াই ভালো। একটু বেছে নিয়ে তার পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে এসে তারপরে এসে কাটবো। পাতাতে এমনি কিছু নাই, তাহলেও একটু দেখতে হবে। পাতা কটা বেছে নিয়েছি, এবার ধুয়ে নিয়েছি। পাতাগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে, দেখেন ভেঙে ছুঁড়ে গেছে পাতাগুলো। এইবার কেটে নেব পাতাটা। এই কচুর পাতা রান্না করতে কোনো কষ্ট নাই, না বাটতে হবে না সেদ্ধ করতে হবে। বড় বড় করে কেটে নিচ্ছি। এই শাক গলে একবারে শেষের মতো হয়ে যাবে, একবারে ঘাটা ঘাটা হয়ে যাবে। আজকে আমরা কচুর শাক রান্না করতেছি, বাড়ির কচুর শাক আর বাড়ির কাঁচা লঙ্কা আর ভিয়েতনামের রসুন। এই দেখেন ভিয়েতনামের রসুন, একটা রসুন এক কোয়া। এই গোটা গোটা রসুনটা দেখেন কত বড়, এটা ছুললে একটাই কোয়া হবে। এই যে কেটে নিচ্ছি। পাকা লঙ্কা কটাও দিয়ে দিই। বেশি করে লঙ্কা দেবো, ঝাল ঝাল করে রান্না করবো, খেতে যা সুন্দর লাগবে। কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, পাঁচ ঢাকা দিয়ে দিই। এই দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ দিচ্ছি। এরকম এরকম করে একটু খাইয়ে নেব। হ্যাঁ বাপরে, হয়ে গেছে আমাদের কচু শাক। এবার নামিয়ে নেব। কতগুলো শাক, এই দেখুন কতটুকু হয়ে গেছে, একবারেই উঠে যায়।